একদিন আল্লাহর পক্ষ থেকে হজরত নূহ আলাইহিসসালামের কাছে এক ভয়ঙ্কর সংবাদ পৌঁছাল। বহু বছর ধরে মানুষকে সত্যের পথে ডাকলেও তাদের অধিকাংশেই ঈমান আনেনি। তারা মূর্তি পূজা করত, অন্যায় করত আর নূহ আলাইহিসসালামকে নিয়ে উপহাস করত। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আর কেউ ঈমান আনবে না। এই কথা শুনে নূহ আলাইহিসসালামের হৃদয় ভারী হয়ে উঠল। কিন্তু তিনি বুঝতে পারলেন এখন আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হওয়ার সময় ঘনিয়ে এসেছে। তারপর আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে এক আশ্চর্য নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, আমার নির্দেশ অনুযায়ী এবং আমার তত্ত্বাবধানে তুমি একটি বিশাল নৌকা তৈরি করো। এটি ছিল এক বিস্ময়কর আদেশ, কারণ চারপাশে ছিল শুকনো ভূমি, দূরে কোথাও সমুদ্র বা নদীও ছিল না। তবুও নূহ আলাইহিসসালাম বিন্দুমাত্র দ্বিধা না করে আল্লাহর আদেশ পালন শুরু করলেন। নূহ আলাইহিসসালাম গাছ কেটে কাঠ জোগাড় করতে লাগলেন। তিনি ধীরে ধীরে বড় বড় কাঠের তক্তা তৈরি করলেন। আল্লাহর শেখানো পদ্ধতিতে তিনি নৌকার কাঠামো গড়তে লাগলেন। দিন কেটে যাচ্ছিল আর নৌকাটি ধীরে ধীরে আকার নিচ্ছিল। এটি ছিল সাধারণ কোনো নৌকা নয়, একটি বিশাল জাহাজের মতো, যা অসংখ্য প্রাণী ও মানুষকে ধারণ করতে পারবে। কিন্তু যখনই সেই এলাকার অবিশ্বাসীরা নূহ আলাইহিসসালামকে নৌকা বানাতে দেখত, তারা হাসাহাসি করত। কেউ বলতো, নূহ কি পাগল হয়ে গেছে? আবার কেউ বলতো, মরুভূমির মাঝে নৌকা বানিয়ে কি হবে? তারা উপহাস করত, বিদ্রূপ করত, কিন্তু নূহ আলাইহিসসালাম কোনো জবাব দিতেন না। তিনি শুধু ধৈর্য ধরে নিজের কাজ করে যেতেন। একদিন তাদের উপহাসের জবাবে নূহ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, কিন্তু শীঘ্রই এমন সময় আসবে যখন আমরা তোমাদের নিয়ে হাসব। তখন তোমরা বুঝতে পারবে কার উপর নেমে আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই কথা শুনেও তারা সতর্ক হল না। তারা আগের মতোই অবাধ্যতা আর উপহাসে মেতে থাকল। আর এভাবেই নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সেই বিশাল নৌকা তৈরির কাজ চালিয়ে যেতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস নূহ আলাইহিসসালাম সেই বিশাল নৌকা তৈরির কাজ চালিয়ে যেতে লাগলেন। কাঠের বড় বড় তক্তা একত্র করে তিনি শক্ত করে বাঁধছিলেন, আর ফাঁকগুলো বন্ধ করছিলেন আল্লাহর শেখানো বিশেষ উপায়ে। ধীরে ধীরে নৌকাটি এত বড় হয়ে উঠল যে দূর থেকেও তা স্পষ্ট দেখা যেত। কিন্তু যখনই কওমের লোকেরা সেখানে দিয়ে যেত, তারা থেমে নূহ আলাইহিসসালামকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, এই নূহ তো পাগল হয়ে গেছে। কেউ আবার ব্যঙ্গ করে বলতো, নূহ, তুমি কি এখন নবুয়ত ছেড়ে কাঠমিস্ত্রির কাজ শুরু করেছ? তাদের এই বিদ্রূপে চারদিক হাসিতে ভরে উঠত। তবুও নূহ আলাইহিসসালাম একটুও রাগ করতেন না। তিনি জানতেন আল্লাহর আদেশ পালন করাই তার সবচেয়ে বড় দায়িত্ব। তাই তিনি ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে লাগলেন। মাঝে মাঝে তিনি ঈমানদারদের ডেকে বলতেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। খুব শিগগিরই এমন এক সময় আসবে যখন তোমরা দেখবে এই নৌকাটিই হবে রক্ষার একমাত্র পথ। এদিকে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। তিনি বললেন, যখন আমার শাস্তির সময় এসে যাবে এবং পৃথিবীতে সেই নির্দিষ্ট লক্ষণ দেখা দেবে, তখন তুমি এই নৌকায় উঠে পড়বে, আর তোমার সাথে তুলে নেবে প্রতিটি প্রাণীর এক জোড়া করে, একটি পুরুষ ও একটি স্ত্রী। সাথে থাকবে যারা ঈমান এনেছে। এই নির্দেশ শুনে নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন মহাপ্লাবনের সময় আর খুব দূরে নয়। তিনি আরও দ্রুত নৌকা তৈরির কাজ শেষ করতে লাগলেন, কারণ সামনে আসতে চলেছে এমন এক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে আগে কখনো ঘটেনি। এদিকে অল্প কয়েকজন মানুষই নূহ আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিল। তারা গোপনে গোপনে নূহ আলাইহিসসালামের কাছে আসত এবং তাকে সাহায্য করত। কিন্তু অধিকাংশ মানুষ তখনও অবাধ্যতায় ডুবেছিল। তারা ভাবত এসব শুধু ভয় দেখানোর কথা। অবশেষে একদিন সেই বিশাল নৌকাটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। শক্ত কাঠে তৈরি সেই নৌকা দাঁড়িয়ে রইল বিশাল কাঠামো নিয়ে, যেন অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ঘটনার জন্য। আর ঠিক তখনই পৃথিবীতে দেখা দিতে শুরু করল আল্লাহর শাস্তির প্রথম লক্ষণ। নৌকাটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাওয়ার পর নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশের অপেক্ষায় রইলেন। তিনি জানতেন আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই শুরু হবে সেই ভয়ঙ্কর ঘটনা।
চারদিকে তখনও মানুষ আগের মতোই জীবন কাটাচ্ছিল, হাসি, আনন্দ আর অবাধ্যতায় ডুবেছিল তারা। কেউ কল্পনাও করতে পারেনি যে খুব শিগগিরই পৃথিবীতে নেমে আসবে এক মহাপ্লাবন। ঠিক সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ আলাইহিসসালামের কাছে আরেকটি নির্দেশ পৌঁছালো। বলা হলো, যখন তুমি দেখবে চুল্লি বা তন্দুর থেকে পানি উথলে উঠছে, তখন বুঝবে আমার শাস্তির সময় এসে গেছে। এই লক্ষণ ছিল একেবারেই অদ্ভুত, কারণ সাধারণত চুল্লি থেকে আগুন বের হয়, কিন্তু সেদিন সেখান থেকে বের হবে পানি। নূহ আলাইহিসসালাম এই রহস্যময় সংকেতের অপেক্ষায় থাকতে লাগলেন। কিছুদিন পর এক সকালে হঠাৎ সেই অদ্ভুত ঘটনা ঘটল। একটি চুল্লি থেকে হঠাৎ করে পানি উথলে উঠতে শুরু করল। মুহূর্তের মধ্যেই চারদিকে খবর ছড়িয়ে পড়ল। নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন, এটাই সেই নির্ধারিত লক্ষণ, আল্লাহর শাস্তি শুরু হওয়ার সময় এসে গেছে। তিনি দ্রুত ঈমানদারদের ডাকতে লাগলেন, বললেন, দ্রুত নৌকায় উঠে পড়ো, আল্লাহর প্রতিশ্রুত সময় এসে গেছে। ঈমানদাররা দেরি না করে নৌকার দিকে ছুটে এলো। এরপর শুরু হলো আরেক বিস্ময়কর দৃশ্য। আল্লাহর ইচ্ছায় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রাণী এক জোড়া করে নৌকার দিকে আসতে লাগল, একটি পুরুষ ও একটি স্ত্রী। কেউ তাদের তাড়াচ্ছিল না, তবুও তারা যেন অদৃশ্য নির্দেশে নৌকার দিকে এগিয়ে আসছিল। নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা তাদের এক এক করে নৌকার ভিতরে উঠিয়ে নিলেন। আকাশ তখন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। বাতাসে অদ্ভুত এক নীরবতা ছড়িয়ে পড়েছিল, যেন প্রকৃতি নিজেই অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মুহূর্তের জন্য। কিন্তু তখনও অনেক অবিশ্বাসী মানুষ এই ঘটনাকে গুরুত্ব দেয়নি। তারা দূর থেকে দাঁড়িয়ে হাসছিল এবং বলছিল, দেখো, নূহের নৌকায় এখন পশু পাখিও উঠছে। তারা ভাবছিল সবকিছুই যেন এক অদ্ভুত নাটক। কিন্তু তারা জানত না, আর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্লাবন। নূহ আলাইহিসসালাম যখন ঈমানদারদের এবং বিভিন্ন প্রাণীর জোড়াগুলো নৌকায় উঠিয়ে নিচ্ছিলেন, তখন আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে গেল। চারদিকে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল প্রকৃতি যেন বড় কোনো ঘটনার অপেক্ষায় আছে। এরপর হঠাৎ করেই শুরু হলো প্রবল বৃষ্টি। আকাশ যেন ফেটে গেল, অঝোর ধারায় পানি ঝরতে লাগল। একই সাথে মাটির নিচ থেকেও পানি উথলে উঠতে শুরু করল। নদী, নালা, ঝর্ণা সবকিছু একসাথে ফুঁসে উঠল। কয়েক মুহূর্তের মধ্যেই চারদিকে পানি জমতে লাগল। মানুষ তখনও বুঝতে পারছিল না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। তারা প্রথমে এটাকে সাধারণ বৃষ্টি মনে করেছিল, কিন্তু যখন পানি দ্রুত বাড়তে লাগল, তখন তাদের মনে ভয় ঢুকে গেল। এদিকে নূহ আলাইহিসসালাম নৌকার দরজার কাছে দাঁড়িয়ে শেষবারের মতো চারদিকে তাকালেন। তিনি দেখলেন তার নিজের ছেলে এখনও নৌকায় ওঠেনি। ছেলেটি দূরে পাহাড়ের দিকে দাঁড়িয়েছিল এবং অবিশ্বাসীদের সাথেই ছিল। নূহ আলাইহিসসালাম কষ্টভরা কণ্ঠে তাকে ডাকলেন, হে আমার প্রিয় ছেলে, আমাদের সাথে নৌকায় উঠে পড়ো, অবিশ্বাসীদের সাথে থেকো না। কিন্তু ছেলেটি অহংকার ভরা কণ্ঠে বলল, আমি এখনই পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে এই পানির হাত থেকে বাঁচিয়ে দেবে। এই কথা শুনে নূহ আলাইহিসসালামের হৃদয় ভেঙে গেল। তিনি বললেন, আজ আল্লাহর শাস্তি থেকে কাউকে রক্ষা করার ক্ষমতা কারও নেই, শুধু সেই ব্যক্তি বাঁচবে যার উপর আল্লাহ দয়া করবেন। কথা শেষ হওয়ার আগেই একটি বিশাল ঢেউ তাদের মাঝখানে এসে পড়ল। মুহূর্তের মধ্যেই সেই ঢেউ নূহ আলাইহিসসালামের ছেলেকে ঢেকে ফেলল। সে আর কখনো দেখা গেল না। এদিকে বৃষ্টি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। পানি দ্রুত বাড়তে লাগল এবং চারদিকে প্লাবন ছড়িয়ে পড়ল। তখন আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম নৌকার দরজা বন্ধ করে দিলেন। নৌকাটি ধীরে ধীরে পানির উপর ভেসে উঠল, আর শুরু হল এক ভয়ঙ্কর যাত্রা, যেখানে চারদিকে ছিল শুধু উত্তাল ঢেউ আর সীমাহীন পানি। নৌকার দরজা বন্ধ হয়ে যাওয়ার পর চারদিকে শুধু পানি আর পানি। আকাশ থেকে অবিরাম বৃষ্টি ঝরছিল, আর মাটির নিচ থেকেও উথলে উঠছিল ঝর্ণার মতো পানি। ধীরে ধীরে সেই পানি পাহাড়ের চূড়াকেও ঢেকে ফেলতে শুরু করল। নূহ আলাইহিসসালামের নৌকাটি তখন বিশাল ঢেউয়ের মধ্যে ভেসে চলছিল। ঢেউগুলো কখনো নৌকাটিকে আকাশের দিকে তুলে দিচ্ছিল, আবার কখনো গভীর পানির মধ্যে নামিয়ে দিচ্ছিল। কিন্তু আল্লাহর রহমতে নৌকাটি নিরাপদেই ভেসে থাকল।
নৌকার ভিতরে থাকা ঈমানদার মানুষগুলো তখন আল্লাহর কাছে দোয়া করছিল। তারা জানত এখন তাদের রক্ষা করার একমাত্র ক্ষমতা আল্লাহরই। নূহ আলাইহিসসালাম তাদের সাহস দিচ্ছিলেন এবং বলছিলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। এদিকে পৃথিবীর অবস্থা হয়ে উঠল ভয়াবহ। বিশাল বিশাল ঘরবাড়ি, গাছপালা সবকিছু পানির নিচে তলিয়ে যেতে লাগল। যারা একসময় নূহ আলাইহিসসালামকে উপহাস করেছিল, তারা তখন বাঁচার জন্য চারদিকে ছুটছিল, কিন্তু কোথাও আর নিরাপদ আশ্রয় ছিল না। বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না। দিন আর রাত এক হয়ে গিয়েছিল। আকাশ কালো মেঘে ঢাকা, চারদিকে গর্জন করছে বিশাল ঢেউ। সেই উত্তাল পানির মাঝে নূহ আলাইহিসসালামের নৌকাটি আল্লাহর হেফাজতে ভেসে চলছিল। নৌকার ভিতরে ছিল নানা ধরনের প্রাণী, পাখি, পশু, ছোট বড় অসংখ্য জীব। সবাই যেন অদ্ভুতভাবে শান্ত হয়েছিল। মনে হচ্ছিল তারা সবাই বুঝতে পারছে যে এই নৌকাটি এখন তাদের একমাত্র আশ্রয়। এভাবে দিনের পর দিন নৌকাটি পানির ওপর ভেসে চলতে লাগল। চারদিকে কোনো জমি দেখা যাচ্ছিল না, শুধু অসীম জলরাশি আর উত্তাল ঢেউ। অবশেষে অনেক দিন পর একদিন আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর প্লাবনের সমাপ্তির নির্দেশ দিতে চলেছেন। অনেক দিন ধরে পৃথিবী জুড়ে চলতে থাকল সেই ভয়ঙ্কর প্লাবন। আকাশ থেকে বৃষ্টি ঝরছিল আর চারদিকে শুধু উত্তাল ঢেউ। কিন্তু অবশেষে একসময় আল্লাহ তাআলার নির্দেশে আকাশের বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। মাটির নিচ থেকেও পানির উৎস বন্ধ হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা পৃথিবীকে নির্দেশ দিলেন, হে পৃথিবী, তুমি তোমার পানি গিলে ফেলো। আর আকাশকে বলা হলো, তুমি থেমে যাও। মুহূর্তের মধ্যেই প্রকৃতির দৃশ্য বদলে যেতে শুরু করল। পানি ধীরে ধীরে কমতে লাগল আর সেই ভয়ঙ্কর প্লাবনের তীব্রতা কমে গেল। এদিকে নূহ আলাইহিসসালামের নৌকাটি অনেক দিন পানির ওপর ভেসে থাকার পর ধীরে ধীরে এক উঁচু পাহাড়ের কাছে এসে থেমে গেল। সেই পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। আল্লাহর ইচ্ছায় নৌকাটি সেখানে স্থির হয়ে দাঁড়ালো। কিন্তু তখনও চারদিকে অনেক পানি ছিল। তাই নূহ আলাইহিসসালাম নিশ্চিত হতে চাইলেন পৃথিবী কি আবার বসবাসের উপযোগী হয়েছে কিনা। তিনি প্রথমে একটি পাখি উড়িয়ে দিলেন, যাতে সে গিয়ে দেখে আসে কোথাও শুকনো জমি আছে কিনা। পাখিটি অনেক দূর পর্যন্ত উড়ে গেল, কিন্তু কোথাও বসার মতো শুকনো জায়গা না পেয়ে আবার নৌকায় ফিরে এলো। এতে বোঝা গেল এখনও পৃথিবীর বেশিরভাগ জায়গা পানির নিচে। কিছুদিন পর আবার নূহ আলাইহিসসালাম আরেকটি পাখি ছেড়ে দিলেন। এবার পাখিটি ফিরে এলো তার ঠোঁটে একটি সবুজ পাতা নিয়ে। তখন নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন পানি কমে যাচ্ছে, গাছপালা আবার প্রকাশ পেতে শুরু করেছে। নৌকার ভিতরে থাকা মানুষদের হৃদয়ে তখন নতুন আশার আলো জেগে উঠল। তারা বুঝতে পারল ভয়ঙ্কর সেই প্লাবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। আর খুব শিগগিরই আসতে চলেছে সেই মুহূর্ত যখন নূহ আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা আবার নতুন পৃথিবীতে পা রাখবেন। ধীরে ধীরে পৃথিবীর পানি আরও কমতে লাগল। পাহাড়ের চূড়াগুলো আবার স্পষ্ট হয়ে উঠতে শুরু করল। চারদিকে নতুন জীবনের ইঙ্গিত দেখা যেতে লাগল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ আলাইহিসসালামের কাছে নির্দেশ এলো, এখন নৌকা থেকে বের হয়ে আসার সময় হয়েছে। আল্লাহ বললেন, হে নূহ, তুমি শান্তি ও বরকতের সাথে নৌকা থেকে নেমে আসো। তোমার সাথে যারা আছে তাদের ওপরও থাকবে আমার রহমত ও বরকত। এই নির্দেশ পাওয়ার পর নূহ আলাইহিসসালাম নৌকার দরজা খুললেন। বহুদিন পর তারা প্রথমবারের মতো বাইরে তাকালেন। চারদিকে ছিল নতুন এক পৃথিবী, নীরব, শান্ত এবং পরিষ্কার। সেই ভয়ঙ্কর প্লাবন সব অন্যায়, অবাধ্যতা ও অত্যাচারের চিহ্ন মুছে দিয়েছিল। নূহ আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা ধীরে ধীরে নৌকা থেকে নিচে নেমে এলেন। তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পড়লেন, কারণ আল্লাহই তাদের সেই মহাবিপদ থেকে রক্ষা করেছেন। এরপর নৌকা থেকে বিভিন্ন প্রাণীও একে একে বের হয়ে গেল। তারা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। আবার শুরু হলো নতুন জীবন, নতুন প্রজন্মের পথ চলা। নূহ আলাইহিসসালাম তখন মানুষদের উদ্দেশ্যে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন, যেন তারা সব সময় এক আল্লাহর ইবাদত করে এবং কখনো অন্যায় ও অবাধ্যতার পথে না যায়। এভাবেই শেষ হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্লাবনের ঘটনা। আর এই ঘটনাই হয়ে রইল মানুষের জন্য এক বড় শিক্ষা। যারা আল্লাহর আদেশ মানে, আল্লাহ তাদের রক্ষা করেন, আর যারা অহংকার করে সত্যকে অস্বীকার করে,
তাদের জন্য রয়েছে কঠিন পরিণতি। তাই যদি মনে হয় এই ধরনের গল্প, এই ধরনের সত্যভিত্তিক কন্টেন্ট আরও থাকা দরকার, তাহলে HRE মিডিয়ার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর এই কথাগুলো ছড়িয়ে দিন তাদের কাছে যাদের এখনো সময় আছে ফিরে আসার। কারণ একদিন গল্প শোনা বন্ধ হয়ে যাবে, তখন থাকবে শুধু হিসাব। আর সেই দিনের আগে আজই প্রস্তুত হওয়াই বুদ্ধিমানের কাজ।